আপনারা দেখেছেন কোনো ভগবানের দাড়ি মোচ আছে দেখেছেন? কিন্তু একমাত্র विश्वकर्मा के एरकम रूप दिया हुआ है। शर्मा जी, अगर पूरे विश्व को बनाते तो सारा टेक्नोलॉजी विदेश में क्यों चला? 17 सेप्टेम्बरे प्रत्येक बछर विश्वकर्मा पुजो एवं पेरियार साहेबेर जन्मदिन एके घिरे बहु तर्क वितर्क रहा है। हम लोगों ने एक साजिश रचा तो उन्हीं की तरह चेहरा बनाकर एक विश्वकर्मा पैदा कर दिया, उसको हाथी पर बैठा के और हमारे समाज को। আমি দুটো চিত্র দেখাচ্ছি, একদিকে পেরিয়ার সাহেবকে দেখুন আর একদিকে এই ভগবানকে দেখুন। দুটির মধ্যে তফাৎ কি? দুজনেই দাঁড়িয়ে पेरियार रामास्वामी नायकर जी को हाईजैक कर মানে दिया। ঈশ্বর মূর্খ এবং ঈশ্বরকে যারা মানে তারা মহামূর্খ। नमस्कार, আমি নয়ন, আপনারা দেখছেন द लॉन्ग प्रोसेस। ईश्वर मूर्ख है और ईश्वर को मानने वाले लोग महामूर्ख है। মানে ঈশ্বর মূর্খ এবং ঈশ্বরকে যারা মানে তারা মহামূর্খ। এই ধরনের প্রশ্ন খাড়া করে ব্রাহ্মণ্যবাদকে চ্যালেঞ্জ করেছিলেন ক্রান্তিকারী নায়ক পেরিয়ার রামস্বামী নায়কার। আজ 17 সেপ্টেম্বর একদিকে পেরিয়ারজির জন্মজয়ন্তী, অন্যদিকে বিশ্বকর্মা পুজো এবং এই 17 সেপ্টেম্বরে প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজো এবং পেরিয়ার সাহেবের জন্মদিন একে ঘিরে বহু তর্ক আর বিতর্ক রয়েছে। এই তর্ক বিতর্ক আসলে কি জানার চেষ্টা করব এবং পেরিয়ার সাহেব কি চেয়েছিলেন সেটাও জানার চেষ্টা করব। এটা জানতে হলে আপনাদেরকে একটু তামিলনাড়ুর দিকে লক্ষ্য করতে হবে। সালটা ছিল 1879, 17 সেপ্টেম্বর জন্মগ্রহণ করে তামিলনাড়ুর বুকে পেরিয়ার রামস্বামী নায়কার, যে রাজ্যকে বলা হয় ব্রাহ্মণ্যবাদীর জড় এবং সেখান থেকে শঙ্করাচার্যেরা সারা ভারতবর্ষের বুকে ব্রাহ্মণ্যবাদকে প্রচার করেছিলেন। এবং তিনি যখন জন্মগ্রহণ করেন তারপর থেকে তিনি একজন লড়াকু হিসাবে চিহ্নিত ছিলেন। সেই সময়ের রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস, সেই জাতীয় কংগ্রেসে তিনি যোগদান করেন এবং দীর্ঘদিন তিনি লড়াই করেন এবং লড়াই করার পরে তিনি বুঝতে পারেন এই দেশের আসল সমস্যা কি এবং জাতীয় কংগ্রেসে থাকার সময় উনি এটাই উপলব্ধি করেছিলেন যে এই কংগ্রেস শুধুমাত্র ব্রাহ্মণদের দবদবা চলে, এখানে এসসি এসটি ওবিসি যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ তাদের কোনো ভ্যালু নেই। আর এটা উনি আরো ভালোভাবে প্রমাণ পেয়েছিলেন। এক জায়গায় ওনাকে আমন্ত্রণ করা হয়েছিল কংগ্রেসের কোনো একটা অনুষ্ঠান ছিল যেখানে খাবার জায়গায় দুটি ব্যবস্থা ছিল, একদিকে আপার কাস্টের মানুষজন খাবার দাবার খাবে, অন্যদিকে যারা এই দেশের পিছিয়ে পড়া সমাজ থেকে আসে আদিবাসী তাদের জন্য আলাদা একটা ব্যবস্থা করা ছিল। আর এই ব্যবস্থা দেখে পেরিয়ার সাহেব সেই দিন তৎক্ষণাৎ সেখানে বিরোধ করেছিলেন যে আমরা একটাই পার্টিতে রয়েছি, সকলেরই অধিকার রয়েছে, কিন্তু একটা জায়গাতে দুটো ব্যবস্থা কেন, এই জাতি বৈষম্য কেন? এই ব্যবস্থাকে তিনি বুঝে কংগ্রেসকে লাথ মেরেছিলেন এবং কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে তিনি বিভিন্ন ধরনের প্রশ্ন খাড়া করেছিলেন ব্রাহ্মণ্যবাদ সম্পর্কে এবং এই দেশে যে ধর্মের নামে অন্ধবিশ্বাস কুসংস্কার আমাদের সমাজের মানুষদেরকে এই দেশের যারা ভূমিপুত্র তাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে একের পর এক প্রশ্ন খাড়া করছিল। যে ঈশ্বরদের লিডার এই ব্রাহ্মণেরা, যে ব্রাহ্মণদের মন্ত্র দ্বারা ব্রাহ্মণদের দেবী দেবতা চল বললে চলবে, উঠ বললে উঠবে, বস বললে বসবে, সেই ঈশ্বরদের প্রতি তিনি কয়েকটা প্রশ্ন খাড়া করেছিলেন এবং বলেছিলেন আপনি কি ভীতু যে সব সময় লুকিয়ে থাকেন, কখনো কোনো ব্যক্তির সামনে আসেন না? আপনি কি নিজেকে খুশি করার জন্য পুজো পাঠ যাগযজ্ঞ করতে বলেন? আপনি কি কালা না বোবা যে এত এত মানুষের আর্তনাদ আপনি শুনতে পান না? মহিলারা দিনের পর দিন ধর্ষণ হয়ে যাচ্ছে, আপনি শুনতেও পান না, দেখতেও পান না? আপনি কি ক্ষুধার্ত যে দিন রাত কলা ফল মূল দুধ না খেয়ে অপচয় করে দিচ্ছেন? এই ধরনের প্রশ্ন খাড়া করে ব্রাহ্মণ্যবাদকে বারবার চ্যালেঞ্জ করছিলেন আর ব্রাহ্মণ্যবাদের কোমরকে ভেঙে দিচ্ছিলেন। আর যাতে না এই ব্যবস্থা ভেঙে যায়, যাতে না এই ব্যবস্থাকে এই দেশের যারা ভূমিপুত্র যাদেরকে মানসিকভাবে গোলাম বানিয়ে রাখা হয়েছে তারা যাতে না বুঝতে পারে, তার জন্য এই ব্রাহ্মণ্যবাদী ষড়যন্ত্র আবার চালু হলো। আপনারা যদি পূর্বের ইতিহাস দিকে যান বা লক্ষ্য করেন তাহলে এমন বহু উদাহরণ পাবেন যেগুলো এই দেশের যারা মহামানব, যারা মনীষী, যারা এই দেশকে সবসময় অন্ধবিশ্বাস কুসংস্কার এবং এই দেশকে কিভাবে বিজ্ঞান ভিত্তিকভাবে চলতে হয় সে পথ দেখিয়েছিলেন, সেগুলোকে ব্রাহ্মণীকরণ করে হাইজ্যাক করে তারা এই দেশের মধ্যে আবার স্থাপিত করেছে। যে মহামানব গৌতম বুদ্ধ ভগবানের অস্তিত্বকে অস্বীকার করে
তাকে ভগবানের রূপ দিয়ে তারা পুজো পাঠের মাধ্যমে চালিয়ে দিয়েছে। যে গুরু রবিদাসজি তিনি এই বেদকে মানতেন না, এই ব্রাহ্মণ্যবাদী ধর্মকে মানতেন না, তো সেই গুরু রবিদাসজিকে হাইজ্যাক করে তারা বিষ্ণু বা কৃষ্ণর অবতার বানিয়ে এই রুইদাস, রবিদাস, ঋষিদাস সমাজকে খাওয়ানোর চেষ্টা করে। এটা এক ধরনের গুরুজিকে হাইজ্যাক করে নেওয়া, ব্রাহ্মণীকরণ করে নেওয়া। ঠিক সেই রকম যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর লড়াই লড়েছিলেন, জাতপাতের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই, যে অন্ধবিশ্বাস, যে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই, সেই হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুরকে এই ব্রাহ্মণীকরণ করে হাইজ্যাক করে কোথাও কালী মন্দিরে গুরুচাঁদ, হরিচাঁদ ঠাকুরকে স্থাপিত করে দেওয়া, কোথাও বিষ্ণুর মন্দিরে স্থাপিত করে দেওয়া। এর অর্থ কি না, এরা হচ্ছে ব্রাহ্মণ্য ধর্মেরই একটা অংশ। এইরকম ভাবে তারা কিন্তু আমাদের দেশের যারা মহাপুরুষ তাদেরকে এরা ব্রাহ্মণীকরণ করে হাইজ্যাক করার চেষ্টা করেছিল এবং করেছে। আর সেটাই এই 17ই সেপ্টেম্বরকে ঘিরে বহু মানুষ প্রশ্ন কিন্তু করে। দীর্ঘদিন ধরে এই প্রশ্ন কিন্তু উঠে আসছে যে 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো করার অর্থ কি? পেরিয়ার সাহেবের যে জন্ম জয়ন্তী, পেরিয়ার সাহেবের যে বিচারধারা, সেটাকে ব্রাহ্মণীকরণ করে দাও, না হলে সেটাকে হাইজ্যাক করে নাও। যার জন্য আপনারা দেখবেন, লক্ষ্য করেছেন, এই ব্রাহ্মণ্য তথা হিন্দু ধর্ম যেটা বলা হচ্ছে, সেখানে আপনারা দেখেছেন কোনো ভগবানের দাড়ি মোচ আছে? দেখেছেন? কিন্তু একমাত্র বিশ্বকর্মাকে এরকম রূপ দেওয়া হয়েছে। তাহলে বিশ্বকর্মার দাড়ি মোচ রয়েছে। আমি দুটো চিত্র দেখাচ্ছি, একদিকে পেরিয়ার সাহেবকে দেখুন আর একদিকে এই ভগবানকে দেখুন। দুটির মধ্যে তফাৎ কি? দুজনাই দাড়িওয়ালা। এইবার দুজনার মধ্যে আরেকটা তফাৎ কি পাবেন? একটা বিশ্বকর্মা জাতি হচ্ছে তামিলনাড়ুর মধ্যে যারা জিনিসপত্র বানায় বা গড়ে, যেমন লোহার, কর্মকার, কামার, এই সমস্ত মানুষ জিনিসপত্র গড়ে, সমস্ত কিছু বানায়। ভাঙা গড়া জিনিস বানিয়ে দেওয়া, তাদের দেবতা বানিয়ে দেওয়া হলো বিশ্বকর্মা, যন্ত্রপাতির দেবতা। যারা যন্ত্রপাতি, লোহার লাকড় আরো জিনিস নিয়ে যারা বানায়, তাদের দেবতা। তাহলে উভয়ের মিলটা কোন জায়গায়? 17ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করছে পেরিয়ার সাহেব, এবং তিনি যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেটা প্রত্যেক বছর মানুষের কাছে চলে যাবে। তাকে হাইজ্যাক করতে হবে, বড় মাপের একটা কর্মকাণ্ড করতে হবে। তার জন্য বানিয়ে দেওয়া হলো বিশ্বকর্মার একটা রূপ। আর এটা আরো আশ্চর্যের ব্যাপার কোন জায়গায় না, আপনারা জানেন যে হিন্দি ক্যালেন্ডার মতে নিয়ম নীতি মেনে কিন্তু প্রত্যেক বছর তিথি মেনে প্রত্যেকটা দেবী দেবতাদের পূজা হয়, কিন্তু বিশ্বকর্মার বিষয়ে এটা কিন্তু নয়। এটা ইংরেজি ক্যালেন্ডার হিসাবে হয়। হতে পারে কোথায় এদের তিথি এমন হয় যে 16 তারিখও হয়, কখনো 18 তারিখও হয়, কিন্তু 17 তারিখ বাধ্যতামূলক। তাহলে মিল এখানে অনেকগুলো পাওয়া যায়। আর এগুলো আমি বলছি না, যেগুলো প্রত্যেক বছরের তর্ক আর বিতর্ক, প্রত্যেক বছরের এই সমস্ত বিষয়গুলো উঠে আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনারা বলুন, এই যে মিলগুলো, এই মিলগুলোর থেকে আপনাদের কি মনে হয় যে সত্যি কি পেরিয়ার সাহেবের জন্ম জয়ন্তীকে হাইজ্যাক করে নেওয়ার একটা ব্রাহ্মণ্যবাদীদের চক্রান্ত? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পেরিয়ার সাহেব তাহলে কি চেয়েছিলেন না, পেরিয়ার সাহেব চেয়েছিলেন, তিনি যখন কংগ্রেসকে লাথ মারে আর ইস্তফা দিয়ে দেয়, সেদিন থেকে তিনি মাথায় একটা কফন বেঁধে নিয়েছিলেন যে এই ব্রাহ্মণ্যবাদী যে জড়, যে জাতি বৈষম্য, যে অন্ধবিশ্বাস, কুসংস্কার, এটাকে যতদিন না আমি উৎখাত করতে পারি, ততদিন আমি আমার এই জীবনের একটা সময়ও বরবাদ করব না। যার জন্য তিনি লাগাতার তিনি এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করে গেছেন। শুধুমাত্র এই দেশের যারা ভূমিপুত্র, এই দেশের যারা 85% মানুষ, তাদেরকে মানুষের মতো মানুষ করবে বলে
ওনার এই সংঘর্ষ আজকের তারিখে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে যারা অন্ধবিশ্বাস আর কুসংস্কারে জর্জরিত তাদেরকে তো জানতেই হবে পেরিয়ার সাহেবকে, কারণ পেরিয়ার সাহেব এই দেশের না সারা বিশ্বের কাছে এই প্রশ্ন খাড়া করে দিয়েছিলেন। যারা ঈশ্বর, যারা বিভিন্ন রকম ধর্মের মানুষ রয়েছেন, যারা অলৌকিক কিছু একটা আছে বলে বিশ্বাস করেন, তার কাছে বিভিন্ন প্রশ্ন খাড়া করেছিলেন। আর সেই প্রশ্নের উত্তর আজও কারো কাছে নেই, কেউ দিতে পারেনি, কারণ থাকবে তবে না দেবে। যার জন্য আজকের তারিখে পেরিয়ার সাহেবকে সবসময় একজন ক্রান্তিকারী নায়ক হিসাবে ভারতবর্ষের বুকে জানা যায়। এই প্রতিবেদনটি শুনে আপনাদের কি মনে হয়, কি মতামত রয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন। এবং যেতে যেতে বলে যায়, যদি আপনারা চাইছেন এই ধরনের সমাজের জ্বলন্ত হারিয়ে যাওয়া ইতিহাসকে আপনাদের সামনে তুলে নিয়ে আসি, তাহলে অবশ্যই এই কিউআর কোডে যান এবং স্ক্যান করে আপনাদের যেটুকু সামর্থ্য আপনারা চ্যানেলকে মজবুত করুন। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।